কংগ্রেস ছেড়ে বিজেপিতে কৌস্তব বাগচি। গতকালই কংগ্রেস ছাড়েন কৌস্তব। সুকান্ত শুভেন্দুর উপস্থিতিতে আজ পদ্ম শিবিরে যোগ দিলেন তিনি। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করাই লক্ষ্য। আত্মমর্যাদা নিয়ে কংগ্রেসে থাকা যায় না, মন্তব্য কৌস্তবের। আমি যতদিন কংগ্রেস দলও করেছি আমি কোনোদিন আমার জন্য কোনো কিছু চাইনি। আমি এই জন্য দল ছাড়িনি যে আমাকে দল এআইসিসি মেম্বার হিসেবে রাখেনি বা মুখপাত্র থেকে বাদ দিয়েছে, এই জন্য নয়। চাওয়া পাওয়ার জায়গা নেই, চাওয়া পাওয়ার জায়গা একটাই, সেটা হচ্ছে এই রাজ্য থেকে অত্যাচারী শাসন ব্যবস্থাকে উৎখাত করা, এবং সেখানে যদি আমার কোনো রকম কোনো ক্ষুদ্র ভূমিকা বা আমার কন্ট্রিবিউশন থাকতে পারে সেই জায়গা থেকে, আর কিছু না। কংগ্রেসের যে বড় অংশের মানুষজন যারা কংগ্রেসে আছে এবং তারা মনে করে এই রাজ্যের এই তৃণমূলের শাসনের অবসান হওয়া উচিত, তাদের কাছে বিকল্প পথ নেই। সদ্য সমাপ্ত ভারত জোড়ো ন্যায় যাত্রা যেটা হলো, সেইখানেও কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় অংশ তৃণমূলের প্রতি নরম অবস্থান নিয়েছে। তৃণমূল বারংবার জোট নিয়ে একটা তুচ্ছ-তাচ্ছিল্য মনোভাব দেখাচ্ছে, কিন্তু কংগ্রেসের তরফ থেকে বরাবর তৃণমূল কংগ্রেসের কাছে একদম খুব রূঢ় ভাষায় বলতে গেলে ভিক্ষার বাটি নিয়ে ঘোরাফেরা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে। তো এই বিষয়গুলো খুব একটা ভালোভাবে অন্তত যারা তৃণমূল বিরোধী মনস্ক মানুষজন কংগ্রেসে যারা মনে করে যে এই রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করা দরকার, আর যাই হোক তারা কংগ্রেসে থাকতে পারবে না। আমি আজকে যে বিজেপিতে জয়েন করলাম, এদেরকেও এই বিষয়গুলো, দলের একটা বড় অংশের মানুষজন, তাদেরকেও এই বিষয়গুলো ভাবনা চিন্তা করতে হবে। কৌস্তব বাগচি কংগ্রেসের লিডার, বহুল পরিচিত, আপনারা জানেন, এবং একজন অ্যাডভোক সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন। ইস্তফা দিয়ে যে ব্রত নিয়ে ভারতীয় জনতা পার্টি এগিয়ে চলছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে গদিচ্যুত করা এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রীতে পরিণত করা, সেই ব্রতের অংশীদার হওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির হাত ধরেছেন। কারণ ওনার মনে হয়েছে যে কংগ্রেস আজ সেই রোল প্লে করতে ব্যর্থ, কংগ্রেস সেই ভূমিকা নিতে ব্যর্থ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।